Hello everyone. Once again, I welcome all of you to my YouTube channel. Sir Abhishek Burman. Today is translation part 4. Bengali to English, English to Bengali, important for all type of competitive exams. বিভিন্ন চাকরি পরীক্ষার্থীরা যারা প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, একসঙ্গে কেউ সাইমালটেনিয়াস প্রিপারেশন মেইনস এবং প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বিশেষ ক্লাস। তোমরা জানো মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, বিশেষ করে যা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, মেন্সের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা জানো নিশ্চয় বিভিন্ন পরীক্ষাতে, কোনো পরীক্ষাতে 15, কোনো পরীক্ষাতে 40 নম্বর, কোনো পরীক্ষাতে 20 নম্বর থাকছে ট্রান্সলেশনের উপরে। এর জন্য নিখুঁত প্রিপারেশন প্রয়োজন। নিখুঁত প্রিপারেশন ছাড়া এই কনটেক্সটে দাঁড়িয়ে তোমরা জানো নিশ্চয়ই প্রিলিমিনারিতে ডিফারেন্সটা খুব কম থাকে, মেইনসে গিয়ে ডিফারেন্স তৈরি করে দেয়। এই মেইনসের প্রিপারেশন যে প্রথম আমি শুরু করেছি ট্রান্সলেশন যাতে 100% মার্কস পাও, তার জন্য নিখুঁত প্রিপারেশন প্রয়োজন। নিখুঁত প্রিপারেশন নেব কি করে? আর সেই কারণে আমার বিশেষ প্রয়াস। আজকে পার্ট 4 অর্থাৎ পরপর 3খানা ক্লাস দিয়েছিলাম। আমি নিখুঁত কতগুলো পদ্ধতি বা ট্রিক্স বা কৌশল তোমাদের বাতাবো। এইভাবে যদি তোমরা অগ্রসর হও, প্রথম থেকে একসঙ্গে সমস্ত পরীক্ষার প্রিপারেশন ট্রান্সলেশনের উপর তোমার নিখুঁত প্রিপারেশন, তোমার চাকরিটা পাকা হবেই। এছাড়াও যারা একাডেমিক ক্লাসগুলোতে রাইটিং স্কিল, কোনো ক্লাসে 30, কোনো ক্লাসে 20, কোনো ক্লাসে 10 রাইটিং স্কিল থাকছে, রাইটিং এ ডেভেলপ করবার জন্য একদম বেসিক পদ্ধতি হচ্ছে এটাই। এইভাবে ট্রান্সলেশন পদ্ধতির মধ্য দিয়ে তুমি যদি রেডি করো, তাহলে তোমার লেটার, প্যারাগ্রাফ, স্টোরি সমস্ত রাইটিং গুলো স্মুথলি, পারফেক্টলি এবং স্মার্টলি তুমি পারফর্ম করতে পারবে। এছাড়াও তারা স্পোকেন ইংলিশে যারা পরিণত হতে চাও, যাদের স্পোকেন, তাদের কথা বাদে ইমপ্রেসিভ, অ্যাট্রাকটিভ করে তুলতে চাও, তার জন্য একটা বিশেষ প্রয়াস চলছে আমার এই ট্রান্সলেশন পার্ট 4। পর 3খানা ক্লাস দিয়েছি আমি, যারা দেখো দেখে নেবে। আর শুরু হচ্ছে পার্ট 4। সো লেটস গো। প্রথম আসে দেখো, ইডিওমেটিক ইউজ অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। আমরা কতগুলি ওয়ার্ড, এই কথাগুলো ব্যবহার করেই তো ট্রান্সলেশন করি। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড বা এক্সপ্রেশনস আছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু যদি পার্টিকুলার মিনিং গুলো বা ইংলিশ গুলো না জানা থাকার জন্য আমরা বেঙ্গলি থেকে ইংলিশ করতে পারি বা ইংলিশ থেকে বেঙ্গলি করতে পারি। সেই কারণে শুরু করছি কাজ। ট্রিক্স নাম্বার 7, অর্থাৎ এর আগে 6খানা ট্রিক্স আমি তোমাদের দিয়ে দিয়েছি। আজ ট্রিক্স নাম্বার 7, কাজ। এই যে কাজ ওয়ার্ডটা কি করব আমরা? বিভিন্ন ক্ষেত্রে কাজ একটা ওয়ার্ড তার বিভিন্ন অর্থ দিয়ে কিন্তু আসে। আমি তোমাদের আজকে দেখাতে চাচ্ছি কাজ ওয়ার্ডটা কত ভাবে আসে এবং কিভাবে ইংলিশে আমরা ট্রান্সলেট করব। ভাইস ভার্সা, আমরা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ করছি মানে একই রকম ভাবে সাইমালটেন কি হবে ভাইস ভার্সা, আবার সেই রকম ভাবে ইংলিশ থেকে বেঙ্গলি করলে একইভাবে চলে আসবো। সো লেটস গো। কাজ, দেখো এই যে কথাটা বলি আমরা প্রতিদিনের কাজ, আমরা কথায় কথায় বলি প্রতিদিনের কাজ। এই কথাটাকে ইংলিশে কি লিখবো? দ্য ডেইলি রাউন্ড অফ ডিউটিস। দেখো এই পার্টিকুলার টপিকটা যদি জানা না থাকে, তাহলে কিন্তু না আমি ট্রান্সলেশন পারবো, না আমি স্টোরি বা প্যারাগ্রাফ বা স্পোকেন ইংলিশ যে কোনো জায়গায় কিন্তু ভীষণ প্রবলেম হবে। দেখো প্রতিদিনের কাজ, এই কথাটা কিভাবে বলবো? দ্য ডেইলি রাউন্ড অফ ডিউটিস। স্কুলে যাওয়া, স্নান করা, খাওয়া, পড়াশুনো করা আমার প্রতিদিনের কাজ। তাহলে দেখো, স্টাডিজ, গোয়িং টু স্কুল, বাথিং, স্লিপিং, এভরিথিং ইজ মাই রাউন্ড অফ ডিউটিজ। অথবা আর দ্য ডেইলি রাউন্ড অফ ডিউটিজ। দেখো কত ইজিলি হয়ে গেল। তাহলে আমার প্রথম জানা দরকার এই যে ফ্রেজটা বা এই যে এক্সপ্রেশনটা, এটার ইংলিশ মিনিংটা, দ্য ডেইলি রাউন্ড অফ ডিউটিজ। নেক্সট আসে কাজ বাড়ানো। দেখো একই কাজ, কাজ বাড়ানো আমরা কথায় কথায় বলি এটা। এই যে কথাটাকে আমরা ইংলিশ কি বলবো? টু মডেল আ ওয়ার্ক, ইওর ফলিনেস, ইওর স্টুপিডিটি, ইওর স্টুপিডিটি, মডেল আ ওয়ার্ক। নেক্সট আসে তোমার সাধ্যাত্মিক কাজ, তোমার সাধ্যাতীত অর্থাৎ সাধ্য মতো কাজ। এই কথাটা কিন্তু ইওর কম্পিটেন্স, ইওর কম্পিটেন্স। নেক্সট আসে কাজে না লাগা, কাজে না লাগা। এই কথাটা ইংলিশে কি বলবো? অফ নো ইউজ। কি বলবো? ছেলেটির সুন্দর দুটো চোখ আছে, কিন্তু সেই চোখগুলো কোনো কাজে লাগে না, কাজে না লাগে বা কাজে না লাগা। এই কথাটা কি বলবো? দ্য বয় হ্যাজ, the boy has two beautiful eyes, but that eyes were of no use to him. কত ইজিলি কিন্তু কথাটা আমরা ইউজ করতে পারছি। নেক্সট আসি দয়ার কাজ। এই কথাটা ইংলিশে কি বলবো? অ্যাক্ট অফ কাইন্ডনেস। দেখো আহ, লোকটি লোকটি একজন অসহায় মানুষকে কিছু বই, কিছু কলম দিয়ে সাহায্য করলো, এটি দয়ার কাজ। ম্যান হ্যাজ
The man has donated or has given pens, books. It is an act of kindness. তাহলে দেখো এই যে কাজ ওয়ার্ডটা দিয়ে এতগুলো ভাবে যদি আমরা রেডি করা থাকে তাহলে কিন্তু ইজি হবে। এবার আমি কতগুলো সেন্টেন্স দিয়ে দেখাবো কাজ কথাটাকে। ব্যক্তিগত বা জ্বরের কারণে আমি গতকাল অফিসে আসতে পারিনি। এটা আমাদের কমন লিখতে হয়, কমন বলতে হয়। সে স্পোকেন ইংলিশ হোক বা রাইটিং হোক, যে কোনোটা লিখতে হয়। ব্যক্তিগত বা জ্বরের কারণে আমি গতকাল অফিসে আসতে পারিনি বা স্কুলে আসতে পারিনি। এই কথা ইংলিশে কি বলবো? I could not come to office on account of my urgent piece of business or fever. I could not come to school on account of my fever or my urgent piece of business. তাহলে আমার রেডি হয়ে গেল। আমি ট্রান্সলেশন যেমন পারবো, আমি লেটার লিখতে পারবো, অ্যাপ্লিকেশন লিখতে পারবো, স্পোকেন ইংলিশ ইউজ করতে পারবো। এবার আসে, এটা তার কোনো কাজে লাগেনি। এই কথাটা কিভাবে বলবো দেখো। It was of no use to him. It was of no use to him. নেক্সট, ছেলেটি কোনো কাজের নয়। বলি না আমরা কথায় বলি, এই ছেলেটি দ্বারা কিছু হবে না। এ কোনো কাজের ছেলে নয়। কি বলবো ইংলিশে? দ্য বয় ইজ গুড ফর নাথিং। দেখো নট ইউজ না করেও কিন্তু এটা একটা স্টাইল। দ্য বয় ইজ গুড ফর নাথিং। নেক্সট আসি, সে কথায় তোমার কাজ কি? আমরা বলি কাউকে, এ তোমার এই কথায় কাজ কি গো? এটাকে ইংলিশে কি বলবো? হোয়াট বিজনেস হ্যাভ ইউ উইথ দ্যাট? কি বলবো? হোয়াট বিজনেস হ্যাভ ইউ উইথ দ্যাট? তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা কাজ দিয়ে আরো দেখাচ্ছি তোমাদের। এবার দেখো মন, এই যে মন দিয়ে দেখো একইভাবে দেখাও তোমাদের মন কথাটা কিভাবে বিভিন্ন ভাবে ইউজ হয়ে থাকে। চলো শুরু করছি। বোনের মন, বোনের মতন মনে করা। ইংলিশে কি বলবো? লুক আপন অ্যাজ সিস্টার। তুমি আমার, আমি তোমাকে বোনের মতন মনে করি। আই লুক আপন ইউ অ্যাজ মাই সিস্টার। তাহলে আমার মূল এই যে কথাটা জানা থাকলো, এবার যেভাবে আসবে, সে আমার, সে আমার দাদার মতন। হি ইজ হি ইজ অ্যাজ লাইক অ্যাজ মাই ব্রাদার। অথবা আই লুক আপন হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার। আবার আসি, নাম মনে করা। কি বলবো? কল আপ নেম। আমি তোমার নাম মনে করতে পারছি না। আই ক্যান নট কল আপ ইয়োর নেম। নেক্সট আসি, মন ভালো নেই। এই যে মন ভালো নেই কি বলবো? দ্য মাইন্ড ইজ নট গুড। না, এটা বলবো না। কি বলবো দেখো? নট ইন হিউমার। আমার মন ভালো নেই। মাই মাইন্ড ইজ নট ইন হিউমার রাইট নাও। নেক্সট, মনের মতন মানুষ। এই যে মনের মতন মানুষ, আমার বন্ধু অলোক আমার মনের মতন মানুষ। মাই ফ্রেন্ড অলোক। এবার ইংলিশে কি বলবো? ম্যান আফটার হার্ট। মাই ফ্রেন্ড অলোক ইজ আ ম্যান আফটার হার্ট। দেখো কত ইজিলি হলো। নেক্সট, মন দিয়ে শোনা। এই যে মন দিয়ে শোনা, একই মন দেখো কতভাবে ইউজ হতে পারে। কি বলবো? লিসেন উইথ অ্যাটেনশন। কি বলবো? লিসেন উইথ অ্যাটেনশন। এইবার আমি তোমাদের দেখাবো সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব। আপন কাজে মন দাও। আপন কাজে মন দাও। কি বলবো? মাইন্ড ইওর ওন বিজনেস। আমাদের ভীষণ প্রয়োজন হয়। এত নাক গলাচ্ছ কেন গো? আপন কাজে মন দাও না, নিজের কাজে মন দাও না, নিজের কাজটা নিজে করো। মাইন্ড ইওর ওন বিজনেস। নেক্সট, আমাদের মনে রাখা উচিত মাথার মাথার উপরে ভগবান আছেন। কি বলবো? উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ গড। কি বলবো? উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ গড। নেক্সট, মনই পাপ করে, শরীর পাপ করে না। আমাদের মন পাপ করে। আমাদের হাত দিয়ে আমরা কোনো চুরি করলাম বা অপরাধ করলাম, এটা না। পাপ কে করে? আমাদের মন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কত বা কঠিন, কিচ্ছু না। মাইন্ড সিনস, not the body. The mind sins, not the body. Next, মিস্টার আহুজা আমার মনের মতন লোক। কি বলবো? মিস্টার আহুজা ইজ আ ম্যান অফ মাই হার্ট। কি বলবো? মিস্টার আহুজা ইজ আ ম্যান অফ মাই হার্ট। নেক্সট আসি, তার কথায় মন খারাপ করো না। তার কথায় মন খারাপ করো না। কি বলবো? ডোন্ট টেক হিজ ওয়ার্ডস টু হার্ট। দেখো কত ইজি এবং কত সুন্দর। ডোন্ট টেক হিজ ওয়ার্ডস টু হার্ট। তাহলে দেখো মন দিয়ে হয়ে গেল। এইভাবে দেখো আরো তোমাদের কিছু কতগুলো ট্রিক্স বা কৌশল বলবো। ট্রিক্স নাম্বার 9। এবার দেখো মন, এইবার নেতার চোখ পড়েছে। কি হচ্ছে? সরি, মন হবে না, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। মনে হয় কি হবে? চোখ হবে। কি হবে? চোখ। নেতার চোখ পড়েছে। কি বলবো?
কট দ্য লিডার্স ফ্যান্সি। তো কত সুন্দর কথা, নেতার চোখ পড়েছে, নেতার মনোযোগ পড়েছে, কট দ্য লিডার্স ফ্যান্সি। পরের ধনে চোখ টাটায়, এটা আমরা খুব ইউজ করে থাকি। পরের ধনে চোখ জ্বলে বা টাটায়, কি বলবো এই কথাটা ইংলিশে? envious of others fortune, কি বলবো? envious of others fortune। নেক্সট আসি, চোখে পড়েছে, কি? চোখে পড়েছে, কি বলবো? attracted the notice, attracted the notice। চোখ রাঙানো, আমরা বলি না চোখ রাঙানো, এটা কিভাবে বলবো? cast an angry eye, আমার দাদা আমার সঙ্গে চোখ রাঙিয়েছে। মাই এল্ডার ব্রাদার কাস্টেড অ্যান অ্যাংরি আই টু মি। নেক্সট আসে, এই যে চোখ দিয়ে কোনো সেন্টেন্স বলো, আবারও মন, এটাও চোখ হবে। কি হবে? লোকটি আমার চক্ষুশূল। ওরে বাবারে, চক্ষুশূল এটা কি হবে? কি করে করবো? নো, ডাজ নট ম্যাটার, কত ইজি দেখো। ম্যান ইজ মাই আই শো, এ চক্ষুশূল ইংলিশ কি? আই শো। নেক্সট, পুলিশের চোখের উপর চোরটি পালালো, কি বলবো? The thief ran away under the nose of the police, কত ইজি। The thief ran away under the nose of the police। তোমার এইভাবে যদি লেখা বা বলা থাকে, তোমার লেখা বা বলাটা কিন্তু অন্যের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি অ্যাপিলিং হবে। নেক্সট আসে, অভিযুক্ত লোকটিকে চোখে চোখে রাখুন। অভিযুক্ত বা চোর ছেলেটিকে চোখে চোখে রাখো, এই কথাটা কি বলবো? চোখে চোখে, কিপ আ ওয়াচফুল আই অন দ্য অ্যাকিউজড, কিপ আ ওয়াচফুল আই অন দ্য অ্যাকিউজড। নেক্সট আসি, প্রতিটি সন্তান তার মায়ের চোখের মণি, দেখো চোখ, প্রতিটি সন্তান তার মায়ের চোখের মণি, কি বলবো? এভরি চাইল্ড ইজ দ্য অ্যাপল অফ হিজ মাদার্স আই, কত সুন্দর কথা, এভরি চাইল্ড ইজ দ্য অ্যাপল অফ হিজ মাদার্স আই। নেক্সট, ডাকাতগুলো চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল, বা কি কি বলে ওগুলো? অপরাধী বা যেটাই হোক না কেন, বা কি বলে ওটা? জঙ্গিরা, জঙ্গিরা চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। কোনো কঠিন না, একদম ইজি। দ্য রবার্স ভ্যানিস্ট ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, কি বলবো? দ্য রবার্স ভ্যানিস্ট ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই। চলো আবার দেখে নেব আমরা এবারে সরু। দেখো এই যেটা সরু একটা ওয়ার্ড, সরু, দেখো কত ভাবে হতে পারে। সরু চাল, কি বলবো? সরু চাল, ফাইন রাইস, ফাইন রাইস, সরু চাল কি বলবো? ফাইন রাইস। নেক্সট আসি, সরু ডাল, সরু ডাল কি বলবো? দেখো স্লেন্ডার ব্রাঞ্চ, স্লেন্ডার ব্রাঞ্চ। নেক্সট আসি, সরু নিব, কলমের নিব, সরু নিব, কি বলি? পয়েন্টেড নিব, কি বলি? পয়েন্টেড নিব। সরু ঠ্যাং, মানে প্রায় সরু ঠ্যাং বা পা, কি বলবো এটা? স্লেন্ডার লেগ, কি বলবো? স্লেন্ডার লেগ। আরো আছে সরু গলি, এটা আমরা সকলে জানি। ন্যারো লেন। নেক্সট আসি, সরু হার, কি বলবো? থিন নেকলেস, এই হার মানে গলার হার, অর্নামেন্ট। নেক্সট আসি, সরু সুতো, কি বলবো এটা? ফাইন ক্লোথ। তাহলে কত এক সরুতে কতগুলো কথা ইউজ। সরু চাল, আমরা যখন বিয়ে বাড়িতে খেতে বসি, কি হবে? প্রথমে আসবে সরু চাল। At the very beginning of the um, of the of the menu, fine rice will be served। তারপরে কি? স্লেন্ডার ব্রাঞ্চ, সরু ডালে একটি পাখি বসে আছে। আহ, a bird is a bird is sitting on a slender branch। তাহলে সরু কথাটা না থাকার জন্য কিন্তু, তাহলে কি ন্যারো লিখে দিব? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই যে কথাগুলো যে জানা যায়, আমাদের লেখাটা কিন্তু সুন্দর হবে। নেক্সট আসছি, সরুর মতনই আরেকটা কি? মোটা। মোটা, এই মোটা কথা ওয়ার্ডটা কিভাবে ইউজ করে দেখো। মোটা বেতন, হ্যান্ডসাম স্যালারি, কি বলি? আমাদের দেশের আইপিএস বা ইউপিএসসি তে যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়, তারা মোটা বেতনের স্যালারি পান। The employees of the central government or the UPSC qualified students draw handsome salary। কি বলি? হ্যান্ডসাম স্যালারি, কত সুন্দর লাগবে শুনতে। মোটা চাল, তাহলে সরু চাল তো ফাইন রাইস, মোটা চাল কি বলবো? কোয়ার্স রাইস, কি? কোয়ার্স রাইস, কি? কোয়ার্স রাইস, মোটা চাল। মোটা ভাত, মোটা কাপড়। দেখো আমরা বলি, আমরা জীবনে বাঁচতে গেলে একটু মোটা ভাত আর মোটা কাপড় হলেই যথেষ্ট। এই কথাটা দেখো ইংলিশে কি বলবো? bear of life। We would if I can if I can achieve or earn মোটা
মোটা ভাত মোটা কাপড়, বেয়ার অফ লাইফ। নেক্সট আসি মোটা বুদ্ধি। মোটা বুদ্ধি কি বলবো দেখো, ডাল ইন্টালেক্ট, এটা খুব ইউজ করে। ছেলেটি খুব মোটা বুদ্ধি, দ্য বয় ইজ অফ ডাল ইন্টালেক্ট। নেক্সট আসি দিন দিন মোটা হওয়া। এ বন্ধু, তুমি কিন্তু রোজ রোজ মোটা হয়ে যাচ্ছ, এবার কি বলবো? কেমন সমস্যা? কিচ্ছু না, কত ইজি। গেইনিং ফ্লেশ ডে বাই ডে। হ্যালো মাই ফ্রেন্ড, ইউ আর গেইনিং ফ্লেশ ডে বাই ডে। নেক্সট আসি আহ এবার আসবো আমরা বড়। এই যে বড় ওয়ার্ডটাকে কিভাবে ইউজ করতে পারি দেখো, বড়, বড় ঠান্ডা। এই যে শীতকাল, ডিসেম্বর জানুয়ারি মাস, বড় ঠান্ডা। কি বলবো আমরা? আ বিটিং কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। টুডে ইজ আ বিটিং কোল্ড। বড় কারবার। ও মিস্টার আগরওয়ালের তো বড় কারবার। তাহলে কি? অ্যান এক্সটেন্সিভ বিজনেস। কি বলবো? অ্যান এক্সটেন্সিভ বিজনেস। নেক্সট আসি বড় ব্যথা। এই যে বড় ব্যথা, কি বলবো? আ সিভিয়ার পেইন। কি বলবো? আ সিভিয়ার পেইন। নেক্সট আসি বড় সুখী। বড় সুখী মানে বড় না, বড় সুখী। কি বলবো? ভেরি গ্ল্যাড। কি বলবো? ভেরি গ্ল্যাড। নেক্সট আসি বড় বিপদ। আয়লা, হুদহুদ, বুলবুল আসছে, বড় বিপদ। কি বলবো? আ গ্রেট ডেঞ্জার। কি বলবো? আ গ্রেট ডেঞ্জার। বড় মন। মিস্টার আহুজার বড় মন। মিস্টার আহুজা হ্যাজ, কি বলবো? আ লার্জ হার্ট। কি বলবো? বড় মন, বিগ মাইন্ড। তাহলে কিন্তু তোমার বলা লোকে শুনে হাসবে, বা লেখাটাও কিন্তু খুব ভালো হবে না। তাহলে কি বলবো? আ লার্জ হার্ট। নেক্সট আসবো বড় লোক মানে, বড় মানে বিগ ম্যান না, রিচ ম্যান। বড় কষ্ট, বড় কষ্ট। কি বলবো? গ্রেট মিজারি। কি বলবো? গ্রেট মিজারি। এবার বড় গরম। কি বলবো? টু হট। কি বলবো? টু হট। দেখো কত সুন্দর সুন্দর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি জানা যায়, আমার লেখা বলা কত সুন্দর হবে। একইভাবে আরো দিচ্ছি তোমার, দেখো ট্রিক্স নাম্বার 13, ছোট। ছোটতে কি বলবো? ছোট লোক, ইতর লোক, নিচ লোক। কি বলবো? লো ক্লাস পিপল। কি বলবো? লো ক্লাস পিপল। লো ক্লাস পিপল অলওয়েজ, অলওয়েজ ক্রিয়েট communal disharmony or any kind of battle or fighting or any kind of dispute. Low class people. নেক্সট আসে ছোটখাটো বিষয়। ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামিও না। কি বলবো ইংলিশে? ট্রিফলস। ডোন্ট গিভ ইম্পর্টেন্স অন ট্রিফলস বা ওভার ট্রিফলস। ছোটখাটো বিষয়। ছোট ছোট নজর, ছোট নজর মন বা ছোট মন। কি বলবো? মিন মাইন্ডেডনেস। কি বলবো? মিন মাইন্ডেডনেস। নেক্সট আছে ছোট ছেলে, দ্য ইয়াংগেস্ট সন। কি বলবো? ছোট কথা। কি বলবো? ভালগার ল্যাঙ্গুয়েজ বা বাজে কথা। কি বলবো? ফাউল ল্যাঙ্গুয়েজ বা ভালগার ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসি 6 নাম্বার 13, গরম। এই গরম ওয়ার্ডটা কি ইউজ করবো? গরম মেজাজ। এবার গরম তো আমরা হট জানি, গরম মেজাজ। এইবার কি বলবো? কোনো বা হট টেম্পার। মিসেস সুচরিতা ব্যানার্জি ইজ ভেরি হট টেম্পার্ড উম্যান। হট টেম্পার মানে গরম মেজাজ, বদ মেজাজ, শর্ট টেম্পার। এইভাবে বলতে পারি। টাকার গরম। টাকার গরম। কি বলবো? প্রাইড অফ পার্স। কি বলবো? টাকার গরম, প্রাইড অফ পার্স। খুব সুন্দর কথা। আমরা ইউজ করলে কিন্তু আমার বলাটা, ইংলিশে কথা বলাটা খুব সুন্দর হবে। নেক্সট আসি গরম মাথার লোক। কি বলবো? আ হট হেডেড পার্সন। আ হট হেডেড পার্সন। গরম কাপড়। কি বলবো? ওয়ার্ম ক্লথস। কি বলবো? ওয়ার্ম ক্লথস। নেক্সট গরমপন্থী। কি বলবো? অ্যান এক্সট্রিমিস্ট। এইবার আরো আছে দেখো, ট্রিক্স নাম্বার 14, ঠিক। এই ঠিক ওয়ার্ডটাকে কিভাবে ইউজ করে দেখো, কত সুন্দর দেখো। ঠিক সময়ে, আমরা এটা ইউজ করি খুব সময়। ঠিক সময়, রাইট টাইম না, কি বলবো? ইন টাইম। ইজ এন এভরি স্টুডেন্ট শুড arrive in the school in time. I will attend in the meeting in time, on time, in time. নেক্সট আসি ঠিক ঠিক উত্তর দাও। দেখো একই ওয়ার্ড ঠিক কতভাবে ইউজ হয়। ঠিক ঠিক উত্তর দাও, একদম ঠিক ঠিক উত্তর দেবে। কি বলবেন? আনসার টু দ্য পয়েন্ট। কি বলবো? আনসার টু দ্য পয়েন্ট। নেক্সট আসি বিয়ে ঠিক হয়েছে। ছেলেটির বিয়ে ঠিক হয়েছে। কি বলবো এটা? ম্যারেজ ইজ সেটেলড। ম্যারেজ ইজ সেটেলড। নেক্সট আসি সব ঠিকঠাক। একদম সব ঠিকঠাক। কি বলবো?
এভরিথিং ইজ ইন অর্ডার। কি বলবো? এভরিথিং ইজ ইন অর্ডার। নেক্সট আছে ঠিক মাথার উপরে। দ্য বার্ড, পাখিটি একদম মাথার উপরে। কি বলবো? জাস্ট ওভারহেড। দ্য বার্ড ইজ জাস্ট ওভারহেড রাইট নাও। জাস্ট ওভারহেড, মাথার উপরে। অন দ্য হেড না, জাস্ট ওভারহেড। নেক্সট আসি 6 নাম্বার 15, ভয়ানক। ভয়ানক ওয়ার্ডটা কিন্তু ভয়ানক। এই পার্টিকুলার মিনিংটা না জানার জন্য কিন্তু আমাদের বেশ প্রবলেম হবে। চলো দেখে নিই। ভয়ানক দৃশ্য। কি বলবো? হরিবল সাইট। দ্য কমিউনাল হারমোনি is a horrible sight. Nobody can believe if he or she does not eyewitness. The train accident is a horrible sight. The miserable condition of the people after Ayala is a horrible sight. জাস্ট তাহলে আমরা কি দেখলাম? এই ভয়ানক হরিবল সাইট এইটুকু জানা থাকলে যেভাবেই আসুক না কেন আমরা ইজিলি ট্রান্সলেট করে দেব। ভয়ানক ডাকাতি। কি বলবো? ফিয়ারফুল রাবারি। দেখো একই ডাকাতের ক্ষেত্রে কি বললাম, ওই ভয়ানকের ক্ষেত্রে কি বললাম, ফিয়ারফুল। ওখানে হয়ে গেল হরিবল। নেক্সট আসি ভয়ানক অগ্নিকাণ্ড। এবার কি বলবো? আ টেরিবল ফায়ার। নেক্সট ভয়ানক হত্যাকাণ্ড। কি বলবো? অ্যান অ্যাট্রোসিয়াস মার্ডার। কি বলবো? অ্যান অ্যাট্রোসিয়াস মার্ডার। ভয়ানক ব্যাপার। ভয়ানক ব্যাপার। কি বলবো? সিভিয়ার ম্যাটার। এইভাবে আরো দেখবো আমরা। দেখো আমি যেগুলো বললাম এর উপরেই এখানে টোটাল বেশ কিছু এখানে আছে 17, আবার এখানে আছে টোটাল আছে টোটাল 36 খানা এক্সাম্পল তোমাদের দিয়েছি। তোমরা বাড়িতে কি করবে? প্র্যাকটিস করবে। ভালো করে প্র্যাকটিস করে তোমরা কি করবে? এগুলোর ট্রান্সলেট করে করে আমার ডেসক্রিপশন বক্সে বা তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকটার ট্রান্সলেট করে 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 তোমরা ওখানে দেবে। আমি দেখে তোমাদের উত্তরগুলো আমি তোমাদের দিব। আর এইভাবে প্র্যাকটিস করলে পরেই দেখবে তোমার ওই যে ট্রিক্স গুলো শেখা হলো এগুলো কিন্তু খুব ইজি হবে। তাহলে প্রথম কি করতে হবে? প্রথম তোমাকে বাংলা ওয়ার্ড, বাংলা যে বাক্যগুলো আছে ভালো করে বুঝতে হবে। আমি প্রথম দিনে বলেছিলাম আক্ষরিক অর্থ নয়, এটা ইন্টারনাল মিনিংটা সেটা দিয়েই করার চেষ্টা করবে। এবং প্রথম যে সেন্টেন্সটা বাংলা মানে বুঝলে, বোঝার পরেও বুঝে নিয়ে তারপর কোন টেন্সে আছে এবং কোন সেন্টেন্সে আছে হয়ে গেল। তারপরে বাকি যে এক্সপ্রেশন গুলো বা যে ইডিওমেটিক ওয়ার্ড গুলো আছে এগুলোর মিনিং করলে পরে ইজিলি হয়ে যাবে। প্র্যাকটিস করবে দেখবে। আমি আশা করছি তোমাদের কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যদি আমি যেভাবে বলছি এইভাবে প্র্যাকটিস করে দেখো। আমার ভাই মোটা মাইনে পায়। ও, মোটা মাইনে, হেভি স্যালারি না, মোটা মাইনে কি শিখেছিলাম আমরা? হ্যান্ডসাম স্যালারি। আমার ভাই মোটা মাইনে পায়। মাই ব্রাদার, মাই ব্রাদার ড্রজ অর উইথড্রজ হ্যান্ডসাম স্যালারি। পুলিশ ঠিক সময়েই এসে পড়েছিল। The police has arrived in the nick of time. The police has arrived in time. তাহলে এইভাবে তোমরা কি করবে? প্রত্যেকটা সেন্টেন্সের এরকম বাংলা মানে জেনে নিয়ে বুঝে নিয়ে ট্রান্সলেট করে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার দেবে। আমি কারেকশন করে তোমাদের ঠিক উত্তর তোমাদের আমি দিয়ে দেব। 3 নম্বর কি আছে? কাল কলকাতা বেলেঘাটায় এক ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছিল বা হয়েছিল। আমি মোটা নিব লিখতে পারি না। তোমাদের অফিসের বড়বাবু খুব ঠান্ডা মেজাজের লোক। তার খবরটি পাকা, সন্দেহ নেই। বিনয়বাবু শক্ত লোক। কালু একজন পাকা মাতাল। হরিপদ একজন পাকা রাঁধুনি। সে অঙ্কে পাকা কিন্তু ইংরেজিতে কাঁচা। এই পাকা বাড়িটায় বড় বড় কুঠুরি আছে। মৃদুমন্দ বাতাস বইছে। কাঁচা মাংস খেও না। এই বয়সেই জ্যোতির চুল পেকে গেছে। আপনারা ভালো দিনে স্কুলের ভিত্তি স্থাপন করেছিলেন। ইংলিশ মিনিংটা একটু ক্লু দিয়ে রেখেছে তোমাদের। টু লে দ্য ফাউন্ডেশন অফ। এই জমিটা অনেকদিন ধরেই পতিত ছিল। পতিত ইংলিশ কি? হ্যাড বিন লাইং। যীশু খ্রিস্ট পতিত মানবের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন। নেক্সট আসি 18 নম্বর। এই ছুরিটির ধার মন্দ। প্রলয় বাবু বেশ পাকা লোক। তরমুজ বেশ ঠান্ডা ফল। এই সরু গলিতে কিনু গোয়ালা বাস করে। চিনির বাজার এখন একটু নরম। সিংহ ঘন ঘন বনে বাস করে। তার ঘুম খুব পাতলা। আমি পরেশকে গরম কথা শুনিয়ে দিলাম।
অত টাকার গরম দেখিও না। এই কাগজে গরম গরম খবর থাকে। সুনীল বাবু বেশ ঠান্ডা মাথার লোক। গৌরব বাবুর নজর খুব ছোট। বিজয়ের বুদ্ধি বড় মোটা। পাকা সোনায় ভালো গয়না হয়। এই অসুখটা শক্ত। এ দোকানের দইটা পাতলা। বিকাশের জ্বর ভালো হয়েছে। সে দিন দিন মোটা হচ্ছে। আমি কিছু বাছাই করা ভালো ভালো আম কিনেছিলাম। এইভাবে ৩৬ খানা দিয়েছি। তোমরা এই ৩৬টাই যদি ভালো করে প্র্যাকটিস করো এবং ওই যে ওয়ার্ডগুলো ছোট ছোট বাক্যগুলোকে ট্রান্সলেট করে দাও, ওগুলো দিয়ে যদি এই ১ সপ্তাহে তোমরা কমপক্ষে ২০০টা ট্রান্সলেশন করবে, এইভাবে দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি, ট্রান্সলেশন, রিডিং, রাইটিং, স্পোকেন ইংলিশ কোথাও সর্বত্রই তুমি অনেক এফিশিয়েন্ট করে হয়ে উঠবে এবং ইন্টারভিউ অনেকের থেকে অনেক স্মার্টলি দেবে। পরের দিন অর্থাৎ ট্রিক্স নাম্বার 16 আরো কমপক্ষে আমি ১৬ থেকে ২০ খানা ট্রিক্স আমি পরের দিন দিব এবং আর একটু নেক্সট ধাপ অর্থাৎ আর একটু স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন আমি তোমাদের দেব পরের রবিবার ঠিক রাত ৮টা। গুড বাই।